আচ্ছা ম্যাম, আমার ডিবিটি লিঙ্ক অ্যাক্সিস ব্যাংকে আছে, আমি এসবিআই ব্যাংকে করতে চাই। মানে একটা ব্যাংকে আছে, আমি অন্য একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাই, তাহলে তার প্রসেস কি আছে যদি একটু দেখান। হ্যাঁ, দেখাচ্ছি। এই যে দেখুন, এনপিসিআই ডিবিটি লিঙ্ক, ওকে। এটা ক্লিক করলাম। এটা ওকে। ক্লিক করলেই ফার্স্টেই চলে আসলো এনপিসিআই এর এই অপশনটা। ওকে। ওকে। ফার্স্টে এটাই আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কটা অপশান আছে, তার মধ্যে কাস্টমারে এখানে আমি ক্লিক করলেই এই যে ভারত আধার সিডিং এটা খুলে যাচ্ছে। ওকে। এখানে আমরা ক্লিক করব। ওকে। ক্লিক করার পর পুরো পেজটা খুলে গেল। এখানে ওকে। এবার দেখুন বাঁদিকে আপনার অপশান আছে আধার সিডিং বা ডিসিডিং, ওকে। এখানে আমরা ক্লিক করব। ওকে। ক্লিক করার পর ফার্স্টে আমরা আধার কার্ড দেবো, এন্টার ইউর আধার কার্ড। ওকে। আধার কার্ড দেবো, আধার কার্ডের যে নাম্বারটা ওটা দেবো। Okay. ফার্স্ট ফর আধার, এখানে সিডিং বা ডিসিডিং আছে, আমরা সিডিংয়ে ক্লিক করব। ওকে। করার পর সিলেক্ট ইওর ব্যাংক, মানে যে ব্যাংকে আমরা ট্রান্সফার করব সেই ব্যাংকের নামটা দিতে হবে এখানে। ওকে। তো আমরা এসবিআইতে করব যখন, তাহলে আমরা এসবিআই ক্লিক করব। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে Okay. ক্লিক করব। করার পর আমাকে এখানে করতে হবে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এখানে Okay. ক্লিক করলাম। Okay. ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে বসাতে হবে। এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে পেস্ট করব। করার পর তারপর এখানে আমাদের ক্যাপচারটাকে বসাতে হবে। ক্যাপচারটা কি আছে এটা বসিয়ে দিই। ক্যাপচারটা বসানোর পর এখানে সাবমিট করতে হবে। ওকে। সাবমিট করার পর আমরা সোজা নিচে চলে আসব, দেখব দুটো অপশান আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড ডিসএগ্রি। আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব।